নমো নবমী সীতা দেবী রাসবস্তান দিগম্বরী নবমী 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 সীতা দেবী। কে কে তুই? আমি বণিক সন্তান দেবদাস। তার মানে তুই বেলের বাচ্চা? এই বেলের বাচ্চা, এই বৃক্ষের তলে বসে তুই কি করছিস? আমি আমার মায়ের চরণে শরণ ওরে দেবদাস, আমার শর্ত মন্দির আছে, আমার শর্ত মন্দির থাকতে এই বৃক্ষের তলে বসে বসে কেন মাতৃ আরাধনা করছিস দেবদাস? আমার মাতৃ আদেশ এই প্রথপ্রান্তে দিক দিগান্তে আকুল কণ্ঠে মায়ের চরণ স্মরণ করা, এটাই যে আমার অভ্যাস হয়ে গেছে। তাই মন্দির থাকতে আমি যেতে পারি না মন্দিরে, আমি গৃহ থাকতে যেতে পারি না গৃহে, এই বৃক্ষ তলে পাবো আমি মায়ের চরণ। দেবদাস, এই বৃক্ষের তলে বসে ডাকলে তোর মা তোর দেখা দেবে? আসবে, দেখা নিশ্চয়ই দেবে আমার মা। ও দেবদাস, নিত্য নৈমিত্তির মৎস্য সাম্রাজ্যে স্বর্ণ মন্দিরে বসে আমি আরাধনা করি আমার আরাধ্যা দেবীকে, কখনো তাকে আমি দেখতে পাই না। তুই বৃক্ষের তলে বসে ডাকলে তোর মা বুঝি তোকে দেখা দেবে? আমার মা আমাকে দেখা দেবে? আমি না, আমার মা নিশ্চয়ই দেখা দেবে। কেন দেখা দেবে না? আমি ডাকার মতো ডাকলে ওরে দেবদাস, এখন যা দেখছি তোর কথা শুনি আমার পার্বতী মায়ের থেকে আমি যাকে যা ভালো না বাসি তার থেকে তুই বেশি দ্বিগুণ ভালোবাসিস বুঝি আমার পার্বতী মা। আমি না, আমি কুলমায়ের ভালোবাসি জানো। আমার সেই বিশ্ব প্রসবনী আমার কই মূল্য তাই নেই। আমার জগৎ ধাত্রী মাতা দেবী শীতলার ভালোবাসি। আমার যা হারিয়ে গেছে আমি পেয়েছি, আমার পক্ষ মাঝে পেয়েছি। চলবে চল, আর এই স্থানে নয়, আমি তোকে নিয়ে চলে যাবো। তোর যা হারিয়ে গেছে পুনরায় তোকে আমি তা ফিরিয়ে দেব। বল তোর কি হারিয়ে গেছে? তথাপি ওই কুলোঠা বিচারিণী পিচাসিনী রাক্ষসী ডাইনির নাম তোকে ভুলে যেতে হবে দেবতা। বিচারিণী পিচাসিনী রাক্ষসী ডাইনি বিস্তার করেছে মৎস্য সাম্রাজ্যে।
তোর মাতৃ হেমকম্ভ পদথর 6 বাহু তোর 3 মস্তক তোর 9 নয়ন তোর কে তুই কিবা তোর নাম কিবা তোর পরিচয় তোর নাম জরাসুর তোর পিতৃ পরিচয় কিছু আছে বাইরে মাতৃ আদেশ কে তোর মা নাম তার শীতলা ওই কুলোঠা বিচারিণী পিছাসনি রাক্ষস হলো তো যাবার সময় কথা স্মরণ করিয়ে দিয়ে যায় ফিরে যাইয়া তবে আবার পুনরায় তোর সঙ্গে হবে আমার সাক্ষাৎ সেদিন হবে শেষ সংগ্রাম নাম বলে অনেকগুলো বাচ্চা তুইও শুনলাম আমার নাম দম্ভে কিচক যে কিচকের দেখলে গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যায় যার নাম শুনলে বাঘ হরিণ এক খাটে জল খা পালিয়ে গেছে স্কুল ওঠার বাচ্চা তোর সঙ্গে একত্রে তোর মাকে চাই তোকে তোর মাকে একত্রেই তোদের মাথায় লাথি মেরে চূর্ণ মন্ত্রী মশাই গায়ের জোরে পর্বত ভেঙা যায় গায়ের জোরে পুষ্করণী সিঞ্চন করা যায় গায়ের জোরে মায়ের নাম কোনোদিন সন্তানের মুখ থেকে কেড়ে নেওয়া যায় না মন্ত্রীবর কোনোদিন কেড়ে নেওয়া যায় না গায়ের জোরে কোনোদিন কেড়ে নেওয়া যায় না মন্ত্রীবর দেবদাস কেবল মাত্রই কুলোঠার বাচ্চা আমার হস্ত থেকে হেমকম্প নিয়ে গেছে তোকে আমার কাছে রেখে গেছে তোকে কি করবো জানিস দেবদাস ওই অন্ধকার কারাগারে বন্ধ করে রাখবো ক্ষুধা দেবো না এক পুষ্টি অন্ন পিপাসায় দেবো না এক বৃন্দবাড়ি নিত্য নৈমিত্য দিনে বুকে বসানো চাপিয়ে রেখে 108 ঠাকুর চাবুকের মেরে তো সারা শরীরে জর্জরিত করে দেব তারপর ওরে কুলোঠার বাচ্চা ওই বিচারিণীর নামে যদি তুই না ফেলিস আমি নিজ হস্তে করব তো
মাগো ওগো জ্বালানি আর আর সইতে পারছি না মা। এই অন্ধকারাকারে সূর্যের কিরণ দেখতে পাই না। আমার যেন দম বন্ধ হয়ে আসছে মা। ক্ষুধায় নেই অন্ন, পিপাসায় দেয় না বাড়ি। প্রাণটা আমার তাই করছে ওগো জ্বালানি। আমার একটিবার রাতুলে লাগা চরণ দর্শন মা। আমি সইতে পারছি মাগো। আমায় দেখা দেবা, আমায় দেখা। দেবদাস দেবদাস কে কে আমার পশ্চাৎ? দেবদাস, সপ্তম দিন হয়েছে অতিবাহিত। বল দেবদাস, তোর এই কুলোঠা দিচারিনীর নাম তুই ভুলেছিস? না না, আমার মায়ের নাম আমি বলতে পারবো না। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও দেবদাস। হাসতে হাসতে প্রাণ দেব, কিন্তু আমার মায়ের নাম কোনোদিন বলবো না। সর্বদাই বলে যাব জয় মা শীতলা জ্বালানির জয়। দেবদাস, আর কিছু তো চাওয়ার আছে দেবদাস? আমার চাওয়ার মতো আর কিছু নেই। আমি খালি একবার চাইব এই মায়ের রাতুলে রাঙা চরণ। বল। প্রাণ খুলে বলবো জয় মা শীতলা জ্বালানি, জয় শিব শম্ভু, জয় মা শীতলা জ্বালানি জয়, জয় শিব শম্ভু, জয় মা শীতলা জ্বালানি জয়, জয় শিব শম্ভু, জয় মা শীতলা জয় শীতলা। পথের ছেলে আয় রে কোলে, পথের ছেলে আয় রে কোলে, আয় রে দেবদাসা। ওরে আয় দেবদাস আয়। ঝরা দাদা, এমনি ভাবে মাকে করেছো অপমান, মাকে করেছো অকটা কুখা দেওয়া। তুমি ওকে প্রতিশোধ নিয়ে ঝরা দাদা, তুমি প্রতিশোধ নিয়ে দে পুত্র জড়াছো। চাকায়ের সন্তুষ্টি বল ভঙ্গ করে দিলে।
কুলঠার বাচ্চা দেখতে চাই তোর মাউটাকে আদেশ তাই তোর প্রাণকে হরণ না করে এই মুহূর্তে লক্ষ্মীর পদক আমি ভঙ্গ করে দিলাম। জয় শীতলা জয়। কোথায় আছিস? জগত জননী মাগো ডাকি বারে বারে, আরে কোথায় আছো ও জননী এসো তারা করো, ও জগত জননী ডাকি বারে বারে, কোথায় আছো ও জননী এসো তারা করো। আর দেরি নয় মা, তুমি আমায় পাঠিয়েছিলে ওই সুদেষ্টার কাছে ঘর দিতে, সেখানেও কিছু অপমান করেছে। বলে সন্তান দেবদাসকে যে পাঠিয়েছিলে সেখানেও কিছু অপমানিত করেছে। তাই আর দেরি নয় মা, আর দেরি নয়, এই মুহূর্তে তোমার যুদ্ধের সংসার নিয়ে যাবো মৎস্যনগরে, মৎস্যাধিপতি রাজা বিরাটের সঙ্গে যুদ্ধ করতে না।
বসে আনো মা দেখো তোমার ওই ব্যাধি বসন্তকে বলি আয় আয় বাড়ি গনাই তারা করে আয় আয় ব্যাধি গেলে আয় তারা করে রাতেতে যাব মোরা সঙ্গে নিয়ে রাতেতে যাব মোরা সঙ্গে নিয়ে এই, তোর নাম কি তোর নামটা কি আমার নাম জ্বর। কি বললি ও মা আমি তোমার এক জ্বর এ তোমার কোন জ্বর মা ও বাবা দ্বাদশ জ্বরের একজন দ্বাদশ জ্বরের এক জ্বর হ্যাঁ বাবা মানে গুণ আছে তোর হ্যাঁ। বল গুণ বল ও মা জ্বর বলে জননী গো তোমার কিবা বলে ত্রিভুবন মজা দিতে পারি একাই অবহে। অশেষ গুণ আছে মা হ্যাঁ, বাবা। যা ওই নিম্ন বেকে তোলে অপেক্ষা কর যাবার সময় রেখে নিয়ে যাও। তোমায় আশীর্বাদ করো মা। যা অপেক্ষা করে যা জড়াতে নিয়ে যাবো তো? যাবো যাবো ওরে কে যাবি রে আহে রে তোরা ওরে বিরাট নগরে যাবো কে যাবি রে আহে রে তোরা ও জরা দেখতে বাবা কে এসেছে এই আমি যাব বলে লাভ মানে তোর নাম কি নাম হ্যাঁ হ্যাঁ নাম আগে বলো তোমার নাম কি? আমার নাম জোড়া অসুর জমের ভাসুর। ওরে না রে না জমের ভাসুর নই আমি হলাম জোড়া অসুর আচ্ছা মায়ের জ- সন্তান। মায়ের সন্তান। হ্যাঁ হ্যাঁ তোর নাম কি বল আমার নাম কাঁঠাল। কি বললি কাঁঠাল। তোর নাম কাঁঠাল দেখতে তুই ঠিক বাবা বলছিস কাঁচা না পাকা ঠিক কি হলো? ওরে আমি টিপে দেখছি তুই কাঁচা না পাকা কাঁচা হলে কি করবে আর পাকা হলে কি করবে? এই মুহূর্তে তোকে কেটে আমি বেশ ঝোল করে খেতাম আরে পাকা যদি হতিস তাহলে তোকে ছাল ছাড়িয়ে কগুলো বের করে করে খাওয়ার ইচ্ছা ছিল আরে সঙ্গে সঙ্গে জমের বাড়ি চলে যেতে। কি বললি আমাকে তুই জমের বাড়ি পাঠিয়ে দিবি জমের বাড়ি। তবে তুই কোন কাঁঠাল আমি মায়ের কাঁঠালিয়া বসন্ত। কাঁঠালিয়া বসন্ত কোন গুণ আছে তোর আছে বল তোর গুণ বল কাঁঠালিয়া বসন্ত বলে মাগো আমি মহাবীর
আমি মহাবীর ধরিলে মানুষ সঙ্গ করিব চৌচি করিব চৌচি আড়াআড়ি সারাসারি ফাড়িয়া ফেলিব হারিয়া ফেলব তিলেক মাত্র জমালয় দাখিল করিব অশেষ করেছে কি ওই নিম্নের প্রেক্ষিতলে অপেক্ষা কর যাবার সময় তোকে ডেকে নিয়ে যাবো ওমায় আশীর্বাদই করে জহাননী আশীর্বাদ করে জাহাননে ওরে কে যাবি রে আয় কে যাবি রে আয় ওরে বিরাটেতে খেলেতে খেলা কে যাবি রে আয় কে যাবি রে আয় তোর নাম কি? আমি যাব। তোর নামটা কি বল? আমার নাম? হ্যাঁ তোর নাম। আমার নাম আমার নাম তোর নাম তোর নাম বল বল। আমার নাম তাল। কি বললি? তোর নাম তাল? হ্যাঁ। মারছিস কেন? তুই কালো মতো তাল, তাই তোকে ভালো করে মেরে মেরে দেখছি তুই কতটা শক্ত আছিস কতটা নরম আছিস। হ্যাঁ, কতটা শক্ত নরম হলে কি করবি? যদি শক্ত হোস তাহলে তোর শ্বাস বের করে খাওয়া যাবে, আরে যদি পেকে যাস ভালো করে চটকে চাটকে নিয়ে খাবো আর কি। আর সোজা ওরকম জমের দুয়ারে চলে যাবি। কি বলতে চাস? হ্যাঁ, আমি সেতাল নয় রে। তবে কোন তাল তুই? আমি হলাম মায়ের ব্যাধি তালমুড়ে বসন্ত। মায়ের ব্যাধি তালমুড়ে বসন্ত। কোন গুণ আছে তোর? আমার গুণে তুই নুন দিয়ে শেষ করতে পারবি। বেশ, তোর গুণটা শোন। বলি বল বল। গাছের তাল গাছে থাকি, ভিতরে পেকে যায়, আর যার অঙ্গে যাই পচিয়ে গলিয়ে ধসিয়ে দিই। তোর অশেষ গুণ আছে, ওই বিখ্যাতরা অপেক্ষা কর যাবার সময় তোকে ডেকে নিয়ে যাবে। বাবা তুমি নিয়ে যাবে তো? নিয়ে যাবো বাবা। আশীর্বাদ কর জননী, আশীর্বাদ কর জননী, মধুর নগর যাব আমি, আশীর্বাদ কর জননী, বিরাটেতে যাবো আশীর্বাদ। আয় আয় বেবি ঘরে আয় তারা করে, আয় আয় বাড়ি গান আয় তারা করে, বিরাটেতে যাবো আজ সঙ্গে লয়ে তোদের। যাবো মোরা সঙ্গে। তুই যাবি? আমি যাব। কোথায় যাবি? তোমাদের সাথে। আমাদের সঙ্গে? ওরে আমরা যৌতুক করতে যাচ্ছি, তুই কোথায় যাবি? আমিও মায়ের সাথে যাব। তুই মায়ের সঙ্গে যাবি, তার আগে তোর নাম বল। আমার নাম কি জানো? কি নাম? আমার নাম চালতা। কি বললি? চালতা। সরে ওরে তোকে কাটবো কি দিয়ে আমি চিন্তা করছি। কেন? তোর তো গায়ে আঠা, তাই যদি কেটে চাটনি করে খাওয়া যেত আর কি। চাটনি খেয়ে চটকে শ্মশান ঘাটে। কি বলে? তবে তুই কোন চালতা? আমি মায়ের ব্যাধি চালতা পোলা বসন্ত। চালতা বলে বসন্ত করে গুণ আছে তোর? গুণ আছে। বল তোর গুণ বল। আমার গুণে নুন দিতে নেই। বল তোর গুণ বল। চালতা পোলা বসন্ত বলে মাগো আমি হব দুরু দুরু, হব দুরু দুরু, আমারে কাটিতে লাগিবে নাপিত ভাইয়ের দু চার খাওন খুব, খুব ওপরে পাষাণ হব খোলে পচে যাব, যাবে তিলেক মাত্র জমালয় দাখিল করিব। অশেষ গুণ, তোর অশেষ গুণ আছে। যা নেমে বেঁকে তাহলে অপেক্ষা কর যাবার ও মা আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, মঙ্গলতা থেকে জানো আশীর্বাদ করো মা। ও মা ডাকো মা, ডাকো ডাকো, তোমার আর ব্যাধি বন্ধ ডাকো। বিরাটে যাবো রে যারা, বিরাটে যাবো, বিরাটে যাব রে যারা, বিরাটে যাব। দেখবো বিরাট কেমন রাজা, কি প্রকৃত কেমন তেজা, দেখবো বিরাট কেমন রাজা, দেখবো বিরাট কেমন তেজা। বিরাটে যাবো রে যারা, বিরাটে যাবো, বিরাটে যাব রে যারা, বিরাটে যাব। কে যাবি রে? এই দেখ কম মারামারি কর, ধরি আমি ধরলে খুব মার মারবো। তোরা এমন ভাবে মারামারি করতে করতে আসছিস, তোদের নাম কি? হামা হামা দামা দামা দুম আবার মারে।
কি বলি? হামা হামা দামা দামা দুমদম ফাটাস। হামা হামা দামা দামা দুম। বল তোর নাম্বার ভালো করে বল। তিলে আর মুসরে। আর কি আছে নাম? হাম দাম। হামার দাম। কিন্তু তোরা কোথায় যাবি? সেখানে যে যাবে অনেক বড় বড় বীর, তোদেরকে কেমন ভাবে নিয়ে যাবো? ছোট্ট ছোট দুটো সন্তান, আমরা কেমন করে যাবো জানো? আর তোদের নিয়ে গিয়ে রাখবা কোথায় আমরা? তোরা কি কাজ করবি সেখানে? আমরা কি কাজ করবো জানো? কি কাজ করবি? আর বড় বড় বীর দেখে মা প্রাণে লাগে ডর গো, বড় বড় বীর দেখে মা প্রাণে লাগে ডর গো, বড় বড় বীর দেখে মা প্রাণে লাগে ডর গো। আমরা দুটি ভাই যাব মা গরিবের ঘর গো, আমরা দুটি ভাই যাব মা গরিবের ঘর গো। আমরা দুটি ভাই যাব মা গরিবের ঘর গো, আর আমরা দুটি ভাই যাব মা গরিবের ঘর গো। যার বাড়িতে অন্ন নাই মা তার বাড়িতে যাবো, যাহার বাড়ি অন্ন নাই মা তাহার বাড়ি যাবো। কোলের শিশুগুলি সব শীতলে রাখিব, দেখে দেখে এক এক করে শীতলে রাখিব। আমরা কয়দিনে পাখি জানো? আর কি? 9 দিনে জ্বরবাদী, 6 দিনে পাখি, দ্বাদশ দিবস দিনে ফিরিয়ে আসি। ও মা, এরা দুজন যদি হয় কি হবে জানো মা? ও মা, বাঁচে না বাঁচে না, ও মা বাঁচে না বাঁচে না, এই হামে দামে হলেও মাগো বাঁচে না বাঁচে না, আজ হামে দামে হলে মাগো বাঁচে না বাঁচে না। ও দাদা, তুমি ভুল বলছো। কেন বাঁচে না? মায়ের যদি আশীর্বাদ থাকে নিশ্চয়ই তারা বাঁচবে, নিশ্চয়ই বাঁচবে। বেঁচে বেঁচে কথা বলবে। একবার না, দুবার না, 1000 বার। ও দাদা, আরো কি গুণ আছে জানো? আবার গুণ আছে? হ্যাঁ, বল 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 বল। হাম যদি ছেড়ে দিয়ে দাম যদি ধরে, হ্যাঁ, বৈদ্যের বাপের সাধ্য নাই বাঁচাইতে পারে। তোরা তো মায়ের অসম সন্তান। তা যা যা যা, ও হ্যাঁ, মায়ের কাছে বসো মা, তোমাদের ও শয়তান মা আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। ও গরিবের দয়াময়ী আশীর্বাদ কর, জয় মা, জয় মা। বলি কে যাবি রে, আয় রে তোরা, আর বিরাট নগরে যাবো, কে যাবি আয় রে তোরা, আয় রে তোরা। এই যাবি বেদি গো। বলি খেয়ে যাবি রে, ওরে ছুটে ছুটে আয়। ও যারা কোথায় আছে জিজ্ঞাসা কর, কোথায় আছে জিজ্ঞাসা কর। ও যারা এদিকে আয় বাবা, বাড়ি গেলে হবে, এক এক বাড়ি এক এক রকম বাবা, তুই আমার সঙ্গে আয়। আয় বাবা। কি হলো? কেন বাবা? এই দেখ বাবা, এই আমার পথ দস্ত দিয়ে এই সুগন্ধে পরিণত করলাম, আর গন্ধা দিয়ে রাখতো বাবা। এই তোর নাম কি? কি বলে? তোর নাম ওলা উঠো? বলে গুণ আছে তোর? আমার নুনে গুণ দিয়ে শেষ করতে পারবে না। তোমার কোনটা তাড়াতাড়ি বলো বাবা। এই দেখ, এই সমস্ত এখানে অনেক দর্শক হয়েছিল, হয়েছিল? সবাই এসেছিল গান শুনতে শুনতে,
সবাই বলতে কি জানিস, এই এখানটায় এই শেতলার গান হচ্ছে ভালো লাগে না, ওখানটায় ফকসান হচ্ছে, আমরা ফকসান শুনতে যাবো। ও বাবা, ফানছান ফানছান, তারপর কি হলো? হ্যাঁ, তা ওই ফকসানতে মায়ের নিন্দা করছে, আমি মন্দিরের পিছনে চুপ করে বসেছিলাম। যাওয়ার সময় ঘুগনি, ওই ঘুগনি খাওয়ার জন্য এক প্লেট ঘুগনি কিনে নিয়েছে, আমি ওই ঘুগনির ওপরে গে আমার এই বিশাল দেহটা সঙ্গে সঙ্গে মাছির রূপ ধারণ করে ওই ঘুগনির ওপরে পায়খানা করে দিলাম। তারপর আমার পায়খানা কেউ দেখতে পেল না। ওই খাওয়ার পরে একবার ভেয়ে যায়, একবার বমি। সোজা নিয়ে চলে যাবে ঠক 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 পাঁচিকের ঘাট আর ওই নিমতলার ঘাট। যা, যা, যা। ওই নিম্ন বৃক্ষতলায় অপেক্ষা না করে তুই নর বৃক্ষতলায় অপেক্ষা কর। কেন 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 কেন? বাকি জায়গায় যেগুলো আছে সেখানে অনেক বীররা আছে, হ্যাঁ তুই আরো বড় বীর, তাই তুই আলাদা ভাবে থাক ওই নর বৃক্ষের তলায়। বেশ, তাহলে আমি এখন সেই নোট গাছের গোড়ায় পাঠিয়ে দেবো। ও মা, আমার আশীর্বাদ করো মা। আমি আশীর্বাদ করি বাপ, আশীর্বাদ করি বাপ, নোট গাছের গোড়ায় থাকো, আশীর্বাদ করি বাপ। ও যারা আবার ডেকে নে। তাড়াতাড়ি ডেকে নিয়ে আয় বাবা। নাই 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 মা, তুমি যেটা আনতে পারিছিলে মা, ও মা, নাই 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 মা, বিরাট ভয়ে, ও বিরাট ভয়ে, ও মা বিরাট ভয়ে পালায়েছে, নাই 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 মা। ওরে মা, একে একে সমস্ত ব্যাধি পালিয়ে গেছে, কেউ তোমার রক্ষা করে নাই মা। ও বাবা, কি বললি? কেউ নেই, কেউ নেই, সব পালিয়ে গেছে। ওরে তারা কি পালাতে পারে? ওরে বোম্বময়ী মারে, তারা পালাতে পারে? ব্রহ্মময় হস্তে তারা পালাতে পারে না। কোথায় তারা? তারা কোথায়? ও যারা, তারা আছে আমার ঘরে রে, আছে আমার ঘরে রে, কেমন করে পালাবে যারা আছে আমার ঘরে রে, তারা আছে আমার ঘরে রে। দেখ তো বাবা, এই কলাইগুলো কত ওজন হয়েছে বাবা, ও মা, দেখ বাবা। ওই অত বড় বড় বীরকে তুমি কলায়ে পরিণত করেছো মা? সত্যই যারা, এই আমার পদ্ম হস্ত দিয়ে কলায় পরিণত করেছি বাবা। এ কলাইয়ের নাম কি মা? অমর চানা কলাই। অমর চড়া কলাই। সত্যই এ কলাই খেলে কি হবে মা? খেলে তারা অমর হয়ে যাবে। যারা কলাই খাবে তারা অমর হয়ে যাবে মা। হ্যাঁ বাবা। ও মা, আমি গণনা করে দেখবো মা। দেখ তো বাবা কত ওজন হয়েছে। ও মা, ওজনে হয়েছে 12.5 মণ মা। আরে গণনা হয়েছে 9 লক্ষ থেকে একটি কম। নবলক্ষ কৈলাসে রেখে দাও বাবা। আর আছে 12.5 মণ, 4 × 64, 4 ভাগ করো বাবা। এই 1 ভাগ, এই 2 ভাগ, 3 ভাগ, আর রইল 4 ভাগ। ও বাবা, 1 ভাগ নিয়ে ওই পর্বতে দাও বাবা। মা, পর্বত কি অপরাধ করলো মা তোমার কাছে? যারা পর্বত কোনো অপরাধ করে না তাহলে? বাবা। পর্বতে যে পাথর আছে, পাথর কেটে শিল তৈরি হয়। এই মর্তের মানবের ঘরে ঘরে শিল আছে। শিলের গায়ে যদি মায়ের ব্যাধি বসন্ত হয়, তারা 7 দিন মশলা করবে না বাবা। আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে তবে তারা মশলা বন্টন করবে। বেশ মা, বেশ। জয় মা বসন্ত জনে। আর 1 ভাগ নিয়ে ওই নদীর জলে আর পুকুরের জলে দাও বাবা। তোমার কি মাথা খারাপ হয়েছে মা? কেন যারা? নদীর জল তোমার কি অপরাধ করেছে মা? নদীর জল কোনো অপরাধ করেনি বাবা। তাহলে? হাঙর কুমির আছে জিলধীন, আর পুকুরে আছে মাছ। মাছের গায়ে যদি ব্যাধি বসন্ত হয়, জেলেরা জাল পেতে তারা মাছ ধরে খাবে না বাবা। আমার চরণে
ভক্তির পুষ্পাঞ্জলিতে তবে তারা খাবে বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। জয় বাবা সন্ত জননীর জয়। বাবা আর এক ভাগ নিয়ে ওই বৃক্ষের গায়ে দাও বাবা। ও মা, হ্যাঁ একটা কথা বলবো মা, বলো বাবা। সত্যিই তোমার মাথা খারাপ হয়েছে মা। কেন যারা বৃক্ষ তোমার কি অপরাধ করলো আবার? বৃক্ষ অপরাধ করেনি যারা, তাহলে ওই কাটুরিরা যখন কাঠ কাটবে গাছের পাতায় পাতায় দেখবে মায়ের ব্যাধি বসন্ত হয়েছে, তারা কাঠ কাটবে না। আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে তবে তারা কাঠ কাটবে বাবা। বেশ বাবা। জয় বাবা সন্ত জননীর জয়। ও বাবা এবার যা হয়েছে কড়াইগুলো বেঁধে ফেল বাবা, বস্তা করে বেঁধে ফেল বাবা। ও মা, তোমার মেয়েটাকে খাইয়ে দেয় কোথায় পাঠিয়েছো মা? আঁচলের মধ্যে লুকিয়ে লুকিয়ে মেয়েটা দিচ্ছ, ছেলেটা তখন অদম হয়ে কাঁচকলা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা বাবা তোকে বেশি ঠিক আছে মা, ঠিক আছে। ও রাখতা আই দাদার মাথায় ওই কলাই ছড়াটা তুলে দে। রাখতা ও মা কলাই ছালাটা নিয়ে তুলে দে মা। ও মা একটা কথা বলবো মা, কেন বাবা? তোমরা কি মায়ে মেয়ে যুক্তি করেছো? কেন বাবা? তাই তোমার মেয়ে থাকতে তোমার মেয়েকে বলছো জড়ার মাথায় তুলে দে কেন মা? ও বাবা 3 পদ 3 মাথা, তুই এই কলাই ছাড়া তুই মাথায় করে নিবি, তোর বোন রক্তা পা। ও মা আমি পারবো না, আমি পারবো না। তা তুই কি করবি? আমি কোচা দোলাতে দোলাতে যাব। আজ কণিকা বৈরিগী 10 টাকা দিয়েছেন, যে উদ্দেশ্যেই দিয়েছেন মায়ের কাছে কায়মানা প্রার্থনা করে মা যারা 64 রোগ থেকে মুক্ত রাখে। জয় মা সীতারা সর্বমঙ্গল। যারা ও বাবা বলো মা বলো। তুই কোচা দুলাতে দুলাতে যাবি? আমি নিতে পারবো না, আমি কোচা দুলে দুলে যাব। এই না হলো আমার পুত্র সন্তান, মা নিয়ে যাবে বৃদ্ধ বয়সে কলেজ ছাড়া মাথায় করে। আমার পুত্র কি করবে গো মা? কোচা দুলাতে দুলাতে যাবে। ও বাবা তুই নে না বাবা। বললাম তো পারবো না। আর জমালয়ে যা রে যারা জমালয়ে যা, আর জমের বাহনান রে যারা জমালয়ে যা রে। আর জমের বাহনান রে যারা জমালয়ে যা রে। জমালয়ে যা রে যারা জমালয়ে যা। কি হলো বাবা? ও মা একটা কথা বলবো। কি কথা বাবা? তুমি যে আমায় জমের বাড়ি যেতে বলেছো, আমার বয়স কত জানো? কেন বাবা? আমার থেকে তোমার বয়স বেশি। 4 কালের 3 কাল কেটে গেছে, একটা কাল আছে। গায়ের চামড়া কথা বলতে দেবে, কথা বলতে দেবে। আমি দেখে গেলে জলের মতো হয়ে যাবো মা। তোমার গায়ের চামড়া সব কুঁচকে গেছে, ওরে মা, মুখের হাসি সত্যি। শুকিয়ে গেছে। সত্যি। তাই বলছি মা, আমি না জমের বাড়ি গিয়ে তুমি যাও না মা। বেশ তুমি যদি জমের বাড়ি যাও, আমি মা মাসিদের কাছে ধার করে চেয়ে ভিক্ষা করে এত বড় পিন্ডি তোমার মুখে গুঁজে দেবো। বেশ বেশ বাবা, তাই আমি জমের বাড়ি যাচ্ছি যারা, তাই আমি ওই আমার মা চলেছে জমের বাড়ি, মা চলেছে, মা চলেছে। আমার মামা জমের বাড়ি যাচ্ছে, আনন্দ হচ্ছে। ও মা ফিরে এসো, মা ফিরে এসো। আমি তোমার মূর্তি যেতে বলিনি মা, তুমি তোরা করে ফিরে এসো মা। এই তো বলি যারা নপুরে যে জমের বাড়ি যেতে ও মা, কাজিস কেন বাবা? দুখানা নয়নে জল ফেলে আমার পথের কাঁটা পরিষ্কার করছিস বাবা। ও মা তুমি ফিরে এসেছো হ্যাঁ বাবা। কেন বলো তো? তার মানে তুমি জমের অরুচি। শোন বাবা, জম আমাকেও নেবে না আর তোদের কেউ নেবে না। জম লোকে আমায় পূজা করেছিল বাবা, সেই চামদর বসন্ত দিয়েছি জম লোকে, সেও আমায় নেবে না। তবে তুমি আমাকে এমন হয়ে বাহন আনতে পাঠাচ্ছ? বাবা ও মা, তুই আবার আমাকে একটা বিরক্ত বুদ্ধি করছিস। বলে শুনে নাও মা, বলো বাবা। এর তার দিয়ে হবে না, আমার দ্বারাও হবে না। তাই গণেশের ইঁদুরটা আছে, তার অত বড় ভুঁড়ি নিয়ে যায়, এটা যেতে পারবে। গণেশের ইঁদুর তাও পারবে না বাবা, বস্তায় কলাই রাখলে সে সব কামড়ে কামড়ে ফুটো করে দেবে। এই সময় রক্তটা থাকলে খেয়ে নেবে বাবা, বস্তা ফুটো করে দেবে।
ও মনে পড়ে, তাহলে এক কাজ করো, তোমার খুললো তা তো ষাঁড়টা আনো। তাও পারবে না বাবা। কেন কেন বলো? পারবে না। হবে না? না বাবা। কেন নন্দী ভিঙ্গি চালিয়ে চালিয়ে নিয়ে যাবে? তারাও পারবে না বাবা। ও মা আর একটা কথা বলবো মা। কি কথা বাবা? ও মা বাঁশবাগানে ওই দেখো ভল্লুক আছে, ওই ভল্লুককে তুমি একবার ডেকে দেখো। বেশ বাবা, তাই আমি ডেকে দেখছি বাবা। আর কোথায় গেলি ও বাবে ভল্লুক, ভল্লুক ভল্লুক রে, কোথায় গেলে ও বাবে ভল্লুক, ভল্লুক ভল্লুক রে, কোথায় গেলি ও বাবে ভল্লুক, ভল্লুক ভল্লুক রে, কোথায় রহিলি ও বাবে ভল্লুক, ভল্লুক ভল্লুক রে, মাঝে ডাকে বারে বারে, ও বাবে ভল্লুক রে, মাঝে ডাকে বারে বারে। ছাড়া দেবে না কেন বলো তো? ওই দেখো ওই দেখো, তাকিয়ে দেখো, তোমার দিব্যি চক্ষু দিয়ে দেখো বাঁশবাগানে কেমন হয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। তাই একটা কথা বলবো মা। ও বাবা, বাঁশ পাতার গদি করে শুয়ে আছে আর মধু খেয়ে না ও বাবা। আসবে না মা, তুমি এখান থেকে যদি কিছু বলার থাকে বলে দাও, ও আরে আসবে। কি উপায় হবে বাবা? তোর মাথা দিয়ে বুদ্ধি বের কর। আবার তিন মাথা তিন পাতা বুদ্ধি বের কর বাবা। শোনো শোনো ওগো বিধাতার ঝি, আপন বাহন থাকিতে অন্যের বাহন কেন করো টানাটানি? ও বাহন আছে মা, শোনো মা, ওই বেশ কাশিতে বাহন তোমার আছে মা। মন্দির থেকে কুকুরটাকে তাড়িয়ে দেবেন, মন্দিরের ভেতর থেকে কুকুরটাকে তাড়িয়ে দেবেন। নিজ বাহন নিজেই মাগো দেখে তো মেহনাও বাহন আছে। তোমার ডেকে তুমি নাও না। ও বাপ গাধু রে, তুই না কিসি তো লারে বাবু, ও বাপ গাধু রে, তুই না কিসি তো লারে বাবু, চালা চালা পিছে নিবি, ফটফট করে চলে যাবি, পিছে রবে বিরাট পূজা হলে। ও বাবা গাধো রে, তুই না কিসি তালারে বাহন। তুই না কিসি তো লারে বাবু। বলে বাহন, বলি গাধু, কলাই ছড়া যদি পৃষ্ঠে এদিকে দেওয়া যায় অর্ধেক, ওদিকে দেওয়া যায় অর্ধেক, নিতে পারবি তো? ওমা কলাই ছড়া পৃষ্ঠে ধরে নিয়ে যাবে, তবে ওর একটা শর্ত আছে মা, তোমার বাম পদ যেন ওর নয়নের সামনে থাকে। কিন্তু মা তার আগে একটা কাজ করো মা, তুমি ওই রকপুর পাঠনে একটু বসো, আমি দেখি গাধু কতটা খেয়েছে। বেশ বাবা। ভালো করে খেয়েছিস? ওরে সাকর বোঝা বইতে পারে, জরা চুলকে বইতে না রে, আর সাকর বোঝা বইতে পারে, জরা চুলকে বইতে না রে, আর মাসি তোলা বাহন রে, জরা চুলকে বইতে না রে, আর মাসি তোলার বাহন রে, জরা চুলকে বইতে না রে।
তোমাকে বহন করতে পারবে না। ভূপতি রঙ্গে তার সঙ্গে কাহারো